আমি জানি বৌমনি তুমি জিতবে, 1 কোটি টাকার পুরস্কারটা তুমি পাবে। আমারও মনে হচ্ছে তুমি জিতবে। না, মনে হচ্ছে না, আমার বিশ্বাস। না না না, পুরো ব্যাপারটা না এতটা সহজ নয় কিন্তু। এ মা, এই কথা কেন বলছো? এমনি এমনি বলছি না রে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে শুধু মূর্তি গড়লে কিন্তু হবে না। দিদিভাই, তাহলে আর কি করতে হবে? শোন, আরো 3টে ক্যাটাগরি আছে যেটাতে তোকে কোয়ালিফাই করতে হবে, আর তার মধ্যে এক্সটেম্পেও থাকবে। মানে? মানে মানে তোকে তাৎক্ষণিক বক্তব্য রাখতে হবে, বুঝেছিস? বিদেশি জাজেরা থাকবে, তাদের সামনে হয়তো ফ্লুয়েন্ট ইংলিশেও বলতে হতে পারে। দিদিভাই, দিদিভাই সেটা কি করে হবে? মানে আমি তো অত ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না। আর আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকলে সেটা না হয় আলাদা কথা, ওখানে টপিক শুনে তখনই ইংলিশে বক্তব্য রাখতে হবে। দিদিভাই, আমি কি করে? এইসব নিয়ে তোমার ঘাবড়ানোর দরকার নেই মিনু। ইংলিশে তাৎক্ষণিক বক্তব্য তো আমায় রাখতে হবে, ওইখানে তো আর্টিস্ট হিসেবে আমার নাম। সত্যি তো, আর্টিস্ট হিসেবে তো আমার নামই নেই ওখানে। তাৎক্ষণিক বক্তব্য আমি বলবোই বা কেন? সোম, জাহ্নবী, তুমি এই বাড়িতে তো এসেছো, আবার ট্রলি ব্যাগ নিয়ে এসেছো কেন? কার পারমিশন নেই? কানা জানতে পারলে কি হবে? বাড়ির শুধু লোক জানতে পারলে কি হবে? কার পারমিশন নিয়ে এসেছো তুমি? আমার পারমিশন। এই বাড়িটা তো আমারও বৌদি, এই বাড়ির উপর আমার অধিকার আছে। সেই অধিকারের জোরেই আমি জাহ্নবীকে এই বাড়িতে আসতে বলেছি। আচ্ছা, কেন? আমাদের বাড়িতে মেলার মতো চলেছে, তো এই বাড়িতে জাহ্নবী থাকলে ওর স্ট্যাটাস থাকবে তো? জাহ্নবী যে বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছিল, সেখান থেকে ওকে উইদাউট নোটিস, বিনা নোটিসে বের করে দেওয়া হয়েছে। যতদিন না ওর অন্য কোনো একটা ব্যবস্থা হচ্ছে, ওইখানেই থাকবে। চমৎকার, চমৎকার শোন, চমৎকার। তোমার বিবেচনা প্রশংসা করে পারছি না আমি, নাকি এটাকে অবিবেচনা বলবো? কোনটা বলবো বলো? বৌদি, গলা তুলছো কেন শোন? এই যে বারবার তুমি এই বাড়িতে তোমার অধিকারের কথা বলছো, তোমার অধিকার কি? এই বাড়ির প্রতি, এই বাড়ির প্রত্যেকের অধিকার তো তুমি কেড়ে নিয়েছো। এটা কি? এটা কি কোনো নতুন নাটকের ইন্ট্রোডাকশন? হ্যাঁ, ভূমিকা? আমি কোনো নাটক করছি না বৌদি। করছো না? আচ্ছা, তুমি না হয় করছো না, কিন্তু যাকে এই বাড়িতে থাকার কথা বলেছো সে তো চূড়ান্ত নাটকে। আমি কোনো নাটক করছি না, আমি কোনো নাটক। ঠিক আছে, ঠিক আছে সোম, আমি চলে যাচ্ছি। দরকার হলে আমি রাস্তাতেই থাকবো। বলা যত সহজ, করা তত সহজ নয়। তুমি চুপ করো। আমাদের মধ্যে কথা বলা তুমি কে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও না হয় চুপ করলো, আমি কথা বলতে পারি তো, আমার অধিকার আছে তো কথা বলার। আমি বলছি, জাহ্নবীকে এই বাড়িতে কেউ থাকতে দিতে রাজি হবে না। কাম্মা, মা, বাবা, কেউ না। মাত্র তো 7 দিনের ব্যাপার, আমি কথা বলবো ওদের সাথে। তুমি কথা বললে তো আরোই থাকতে দেবে না শোন।
আমি কথা বলবো। তুই কথা বলবি? জাহ্নবীর, তুই জাহ্নবীর কথা বলবি কেন? কেন মিনু, কেন? দিদিভাই, জাহ্নবী একটা বিপদে পড়েছে, ওকে সাহায্য করাটা আমাদের উচিত। ওকে সাহায্য করতে গিয়ে তুই কোনো ভুল করছিস না তো মিনু। দিদিভাই, আপাতত তো এই বাড়িতে থাকুক, তারপর না হয় 7 দিনের মধ্যে ওর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা আমি করব। ঠিক আছে, কর, যেটা ভালো বুঝিস কর। দেখ, যা কর, যা ইচ্ছে কর। আমি মায়ের সাথে কথা বলছি। থ্যাংক ইউ মিনু, থ্যাংক ইউ সো মাচ। গেস্ট রুমটা কোন দিকে সেটা জানো তো? তুমি নিজেও জানো না মিনু, তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়ে কত বড় ভুল করলে। এবারের গেস্ট রুমের রাস্তাটা আমি যেমন চিনি, তেমন তোমার বেডরুমের রাস্তাটাও আমার খুব ভালো করে চেনা আছে। তাই তোমার বেডরুমকে আমার বেডরুম বানিয়ে নিতে আর তোমার স্বামীকে আমার নিজের হাজবেন্ড বানিয়ে নিতে আমার খুব বেশি দিন সময় লাগবে না। আমি ঠিক করলাম তো? আমি জাহ্নবীকে এ বাড়িতে থাকতে বলে ঠিক করলাম তো? আচ্ছা, জাহ্নবীর এ বাড়িতে থাকতে যাওয়ার পেছনে খারাপ উদ্দেশ্য নেই তো? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। জাহ্নবী যদি ওর কোনো ক্ষতি করে দেয়? ও কোথায়? ও এখন এই ঘরে আসছে না, কেন? কোথায় গেল? না না, দেখি। তুমি এসে গেছো? তুমি কোথায় গেছিলে? আচ্ছা ঠিক আছে, তোমাকে তো রাতের ওষুধগুলো খেতে হবে। তুমি বসো, আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসছি। কি হয়েছে? কিছু হয়নি তো, কি আবার হবে? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে। আমার মুখ দেখে তুমি সত্যি বুঝতে পারো আমার কিছু হয়েছে? বারে, আমি তো ছোটবেলা থেকে তোমায় চিনি, একটু আধটু হলে আমিও তো তোমায় বুঝি। তাই? কি তাই? চেনো বুঝি? কথা না ঘুরিয়ে আমায় বলো কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। কিন্তু তোমার মুখ তো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কিছু একটা নিয়ে অসন্তুষ্ট। অসন্তুষ্টই খালি তোমার চোখে পড়লো? আমার কষ্টটা, আমার মন খারাপটা চোখে পড়লো না? যাকে, আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি। এবার বলো কি হয়েছে। বাজলো তো